নমস্কার, সকলকেই স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি একটি নতুন নোটিফিকেশান নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। এই নোটিফিকেশানটি বেরিয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তোমরা সকলেই জানো আমাদের রাজ্যের সবথেকে বড় কোর্ট কলকাতা হাইকোর্ট। তো সেই হাইকোর্টেই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে বেশ কিছু লোক নেওয়া হচ্ছে। তো সেই জন্য এই নোটিফিকেশানটি কিন্তু তারা জারি করেছে। টোটাল পোস্টের সংখ্যা হচ্ছে 291। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব শেষের যে লাইনটি রয়েছে সেখানে দিয়ে যে দি অ্যাপয়েন্টমেন্টস উইল ইনিশিয়ালি বি মেড অন পিওরলি টেম্পোরারি বেসিস বাট আর লাইকলি টু বি মেড পার্মানেন্ট। তার মানে হচ্ছে এই পোস্টগুলি যদিও এখন টেম্পোরারি বেসিসেই নিয়োগ হচ্ছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। তো তোমরা যারা কিনা চাকরি খুঁজছো, এই চাকরির মন্দার বাজারে এটা খুব ভালো একটা সুযোগ হতে চলেছে। তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে। পোস্টের নাম আবার বলে দিচ্ছি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং যেখানে কিনা 291টি পোস্ট রয়েছে। আসো দেখে নেওয়া যাক ডিটেলসে আর কি কি ক্রাইটেরিয়া এখানে তোমাদের ফিল করতে হবে। তো ভিডিওটি বিস্তারিতভাবে শুরু করার আগে তোমাদের সকলের কাছেই আবেদন, আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে ভবিষ্যতে এরকম চাকরির খবর তোমরা সহজেই পেয়ে যেতে পারো। তো আসো দেখে নেওয়া যাক ডিটেলসে। তো এখানে সবার প্রথমেই ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে এবং তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের দুটো সাইট, মানে সব কোর্টেই দুটো সাইট থাকে, অরিজিনাল সাইট এবং অ্যাপিলেট সাইট। তো এই দুটো সাইডেই কিন্তু লোক নেওয়া হবে, মানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে। তো ক্যাটাগরি প্রথমেই দেখো 1 নম্বরে আনরিজার্ভদের জন্য দেওয়া রয়েছে। আনরিজার্ভড রয়েছে অরিজিনাল সাইডে 14টি এবং তোমার হচ্ছে অ্যাপিলেট সাইডে 70টি। তারপর দেওয়া রয়েছে 2 নম্বরে আনরিজার্ভড এক্সেমটেড ক্যাটাগরি, সেখানে টোটাল পদ অরিজিনাল সাইডে 1টি এবং অ্যাপিলেট সাইডে 23টি। আনরিজার্ভড এক্স সার্ভিসম্যানদের জন্য অরিজিনাল সাইডে 3টি পদ রয়েছে এবং অ্যাপিলেট সাইডে 12টি পদ রয়েছে। আনরিজার্ভড মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, যারা কিনা বিভিন্ন স্পোর্টসে দক্ষতা রয়েছে এবং বিভিন্ন রাজ্য স্তরে খেলার ছাড়পত্র বা তাদের সার্টিফিকেট রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে সংরক্ষণের আওতায় চলে আসবে। তো সেই সমস্ত ক্রীড়াবিদদের জন্য অরিজিনাল সাইডে 2টো এবং অ্যাপিলেট সাইডে 7টি পদ রয়েছে। আনরিজার্ভড পিডব্লিউডি, অর্থাৎ যাদের কানে শোনার সমস্যা রয়েছে, পিডব্লিউডি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু টোটাল অরিজিনাল সাইডে 1টি পোস্ট এবং অ্যাপিলেট সাইডে 3টি পোস্ট রয়েছে। আনরিজার্ভড পিডব্লিউডি লোকোমোটর ডিসএবিলিটি অ্যান্ড সেরিব্রাল পালসি, তো এই সংক্রান্ত যাদের পিডব্লিউডি রয়েছে ক্যান্ডিডেট, তাদের কিন্তু অরিজিনাল সাইডে 1টি পোস্ট এবং অ্যাপিলেট সাইডে 3টি পোস্ট রয়েছে। আনরিজার্ভড পিডব্লিউডি ব্লাইন্ডনেস অর লো ভিশন, অর্থাৎ যারা কিনা চোখে দেখার সমস্যা রয়েছে এবং পিডব্লিউডি সার্টিফিকেট রয়েছে, তাদের ক্ষেত্রে অরিজিনাল সাইডে 1টি এবং অ্যাপিলেট সাইডে 3টি পোস্ট রয়েছে। যারা কিনা এসসি, নর্মাল এসসি, শিডিউল কাস্ট, তাদের জন্য অরিজিনাল সাইডে 8টি এবং অ্যাপিলেট সাইডে 32টি ভ্যাকান্সি রয়েছে। শিডিউল কাস্ট এক্সামটেড ক্যাটাগরিদের জন্য অরিজিনাল সাইডে 4টি এবং অ্যাপিলেট সাইডে 17টি ভ্যাকান্সি রয়েছে। শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যানদের জন্য অরিজিনাল সাইডে 1টি এবং অ্যাপিলেট সাইডে 5টি ভ্যাকান্সি রয়েছে। শিডিউল ট্রাইব এসটি যারা, তাদের মধ্যে কিন্তু অরিজিনাল সাইডে 1টি এবং অ্যাপিলেট সাইডে 19টি ভ্যাকান্সি রয়েছে। শিডিউল ট্রাইব যারা কিনা এক্সামটেড ক্যাটাগরির মধ্যে আসবে, তাদের জন্য অরিজিনাল সাইডে 2টো এবং অ্যাপিলেট সাইডে 13টি ক্যাটাগরি রয়েছে। ওবিসি এদের জন্য অরিজিনাল সাইডে 3টি এবং অ্যাপিলেট সাইডে 16টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। ওবিসি এ এক্সামটেড ক্যাটাগরির মধ্যে যারা বিলং করবে, তাদের কিন্তু অরিজিনাল সাইডে 1টি এবং অ্যাপিলেট সাইডে 7টি ভ্যাকান্সি রয়েছে। ওবিসি বিদের জন্য অরিজিনাল সাইডে 1টি এবং অ্যাপিলেট সাইডে 11টি ভ্যাকান্সি রয়েছে। ওবিসি বি যারা কিনা এক্সামটেড ক্যাটাগরির অন্তর্গত, তাদের অরিজিনাল সাইডে 2টো এবং অ্যাপিলেট সাইডে 4টি। তো এই হলো সমস্ত ক্যাটাগরি মিলিয়ে টোটাল অরিজিনাল সাইডে 183টি এবং অ্যাপিলেট সাইডে 245টি, অর্থাৎ টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিস যেটা বলেছে কিনা আগেই 291টি কিন্তু টোটাল সিট রয়েছে। হ্যাঁ, অরিজিনাল সাইডে 46 এবং তোমার হচ্ছে অ্যাপিলেট সাইডে 245। তো টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিস আর 291। তো 291টি পোস্টে কিন্তু লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক কলকাতা হাইকোর্ট নিয়োগ করতে চলেছে। তো তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে। আসো আরও দেখে নেওয়া যাক এখানে স্যালারি কত হতে চলেছে। এখানে যারা কিনা নিয়োগ পাবে, তাদের কিন্তু
24,100 টাকা থেকে তাদের বেতন শুরু হবে এবং সর্বাধিক 58,500 পর্যন্ত বেতন হতে পারে। আসো দেখে নেওয়া যায় কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশনের দরকার। বলছে মাস্ট হ্যাভ পাসড ইন দি হায়ার সেকেন্ডারি এডুকেশন ফ্রম দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যে কোনো বোর্ডের থেকে যদি কেউ এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস করে থাকে তাহলেই কিন্তু সে এখানে অ্যাপ্লিকেবল। অর্থাৎ শুধুমাত্র এইচএস পাসের যোগ্যতা দিয়েই তোমরা কিন্তু কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেয়ে যেতে পারো। তার সঙ্গে বলছে মাস্ট হ্যাভ নলেজ ইন দি ভার্নাকুলার অফ দি স্টেট, অর্থাৎ তোমার যেই রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাংলা ভাষা সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে, এটা বলেছে। এজ লিমিট বলেছে এজ নট লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 40 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু সকলেই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারে। তার সঙ্গে যারা এসসি এবং এসটি তাদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। এছাড়া যারা পিডব্লিউডি রয়েছে তাদের ক্ষেত্রে এই বয়স ছাড়ের সর্বোচ্চ সীমা অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া দেখো ফর মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, যে মেরিটোরিয়াস স্পোর্টস পারসনদের জন্য কিন্তু এখানে সংরক্ষণ বা তাদের জন্য আলাদা করে সিট ডিক্লেয়ার করা রয়েছে। তো এর আন্ডারে কারা আসবে, যারা কিনা অ্যাথলেটিক্স অর্থাৎ ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েট লিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক, জুডো, রাইফেল শুটিং, কবাডি অ্যান্ড খোখো, এই সমস্ত খেলায় যারা জেলা এবং রাজ্য স্তরে প্রতিনিধিত্ব করেছে বা করেছো তোমরা কিন্তু এবং ভ্যালিড কাগজপত্র রয়েছে, তোমরা কিন্তু এই সংরক্ষণের সুবিধাটুকু নিতে পারবে। এরপর আসি ফর আদার ক্যান্ডিডেট, এটার দরকার নেই। এখানে দেখো একটা জরুরি ঘোষণা দিয়ে রেখেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা নোট কি দিয়েছে, দ্য ক্লাসেস ইন দি স্টেট লিস্ট অফ ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ক্যাটাগরিজ হুইচ হ্যাভ বিন স্ট্রাক ডাউন, কোয়াস্ট অর declassified in terms of the judgment passed by the Honorable High Court at Kolkata shall not be considered under reserved category। অর্থাৎ তোমরা জানো যে কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে ওবিসি নিয়ে একটি রায় বেরিয়েছে, যে ওবিসির অন্তর্গত যে সাবকাস্ট রয়েছে বেশ কিছু সাবকাস্ট নিয়ে কিন্তু কেস চলছে, যেগুলিকে কিন্তু হাইকোর্ট ডিসকোয়ালিফাই করে দিয়েছে। অর্থাৎ তো যেই সমস্ত সাব ক্যাটাগরি ওবিসির আন্ডারে যে সমস্ত সাব ক্যাটাগরি নিয়ে হাইকোর্ট কোয়েশ্চেন তুলেছে সেই সমস্ত ক্যাটাগরির অন্তর্গত যদি কেউ হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ওবিসির যে সুবিধে বা সংরক্ষণ সেটা কিন্তু তোমরা পাবে না, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসেবেই এখানে অ্যাপ্লাই করতে হবে। এবার দেখি যে পরীক্ষা পদ্ধতি কেমন হবে। বলেছে এখানে কিন্তু সিলেকশন যে হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে, সেখানে কিন্তু মোট 3টি পর্যায়ে সিলেকশন প্রক্রিয়া হবে, 3টি পরীক্ষার মধ্য দিয়ে তোমাদেরকে যেতে হবে ফাইনালি। তো প্রথমে যেটা হবে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ সবার প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে যেখানে কিনা একটা পেপার থাকবে এবং সেখানে 100টি মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেন থাকবে এবং প্রত্যেকটিতে 1 নম্বর করে থাকবে। তো এই 100টি কোয়েশ্চেন কিসের উপর আসবে, বলছে অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ, এই 4টি বিষয়ের উপর কিন্তু 100টি এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে এবং প্রত্যেক কোয়েশ্চেনে 1 নম্বর করে থাকবে। এর সঙ্গে চলে গেল এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছে, যেটা এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ছকটির নিচে, দেয়ার শ্যাল বি টোটাল 100 কোয়েশ্চেন্স অ্যান্ড ইচ কোয়েশ্চেন শ্যাল ক্যারি 1 মার্ক। তার নিচেরটার কথা বলছি, দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটি ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর করে কেটে নেবে। অর্থাৎ প্রত্যেকটি কোয়েশ্চেন অ্যান্সার তুমি যদি ঠিক করো তাহলে যেমন 1 নম্বর পাবে, তেমনি যদি একটা ভুলও করে ফেলো তাহলেও কিন্তু 1 নম্বর করে মাইনাস হয়ে যাবে। অন্যান্য পরীক্ষাতে সাধারণত 3টে ভুল দিলে 1 নম্বর কাটা যায়, কিন্তু এখানে কিন্তু একটি কোয়েশ্চেন ভুল করলেই 1 নম্বর তারা কেটে দেবে। এছাড়া বলেছে দ্য কাট অফ মার্ক, অর্থাৎ এই যে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, তো প্রথমে যে লিখিত পরীক্ষা হবে সেখানে যারা কিনা 50% মার্কস পাবে তারা কিন্তু সেকেন্ড ফেজের জন্য উত্তীর্ণ হবে। অর্থাৎ 50% মার্কস প্রথম পরীক্ষাতে পেলেই তোমরা দ্বিতীয় পর্যায়ের যে পরীক্ষা লিখিত পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে পারবে, অর্থাৎ সেই পরীক্ষা তোমরা দিতে পারবে।
তো সেই যে দ্বিতীয় ফেজ 2, সেখানে বলেছে কি কম্পিটিটিভ রিটেন টেস্ট, অর্থাৎ সেখানে কিন্তু তোমাদের বড় কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে এবং সেখানেও 3টে পেপার থাকবে বলেছে। সেই 3টে পেপার কী কী বলেছে? অ্যারিথমেটিক, ইংলিশ এসে অ্যান্ড প্রেসিস রাইটিং এবং জেনারেল নলেজ। এগুলির ওপর তোমাদের 3টে পেপার থাকবে এবং প্রত্যেক পেপারেই 100 করে নম্বর থাকবে। টোটাল নম্বর হবে হচ্ছে 300 এবং 3 ঘন্টা সময় দেওয়া হবে। বুঝতেই পারছো তো। এইভাবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং সব শেষে অর্থাৎ ফেজ 3-তে তোমাদের ভাইভা হচ্ছে, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা পাস করার পর এবং ফেজ 2 কম্পিটিটিভ এক্সামে রিটেন টেস্ট যেটা, সেটাতে কোয়ালিফাই করার পর তোমাদের শেষে ভাইভাতে অ্যাটেন্ড হতে হবে। তো ভাইভাতে এখানে কি বলেছে? ক্যান্ডিডেট সিকিউরিং কোয়ালিফাইং মার্কস অ্যান্ড সিলেক্টেড ইন অর্ডার অফ মেরিট শ্যাল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার অ্যাট ভাইভা বসে, অর্থাৎ তোমরা কম্পিটিটিভ অর্থাৎ সেকেন্ড পর্যায়ের যে পরীক্ষাটি হবে সেই কম্পিটিটিভ রিটেন টেস্টে যারা কোয়ালিফাই করবে সেই মার্কস এবং তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ এইচএসের মার্কসের উপর বেস করে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। এবং তারপর বলেছে যে কম্পিটিটিভ রিটেন টেস্ট এবং ভাইভা বসি এই দুটোর যে মার্কস সেটা মিলিয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এক্সামিনেশন ফিস আজ দেখে নেওয়া যাক, ফর্ম ফিল আপ করতে তোমাদের কত টাকা করে পে করতে হবে। বলছে এসসি ফর দি ওয়েস্ট বেঙ্গল, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যারা আরেকটা কথা বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু সকলেই জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই এখানে ট্রিট হবে। তো যারা কিনা এসসি এসটি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্টুডেন্টদের কথাই বলছি, যারা কিনা এসসি এবং এসটি ক্যাটাগরিতে বিলং করো তাদের 400 টাকা তোমাদের ফর্ম ফিল আপের সময় দিতে হবে এবং যারা এসসি এসটি বাদে অন্যান্য কাস্টের মধ্যে পড়ো তাদের কিন্তু 800 টাকা তোমাদের এক্সামিনেশন ফি হিসেবে দিতে হবে। এক্সামিনেশন সেন্টার, এখন একটা তোমাদের মাথায় প্রশ্ন করছে যে তাহলে পরীক্ষা দিতে কি কলকাতায় যেতে হবে? না, সেরকম কোনো ব্যাপার নয়, পরীক্ষা দিতে কলকাতায় যেতে হবে না সকলকেই। অনেকগুলো টোটাল তোমরা দেখতেই পাচ্ছ 5, 3, 8টি এক্সাম সেন্টার দিয়ে রয়েছে। তার মধ্যে সাউথ জোনে কলকাতাতে, হাওড়াতে, তারপরে চিনসুরা, তাই তো? হ্যাঁ, চিনসুরাতে হবে, তারপর বর্ধমান সদর এবং মেদিনীপুর। তো হচ্ছে সাউথ বেঙ্গলের মধ্যে এই 5টা জায়গায়, জেলায় তোমাদের হচ্ছে পরীক্ষা সেন্টার পড়বে। আর আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে কিন্তু শিলিগুড়িতে তোমরা পরীক্ষা দিতে পারবে, জলপাইগুড়িতে দিতে পারবে এবং চাইলে কলকাতাতেও গিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে। ডেট, টাইম এবং ভেন্যু পরীক্ষার তোমরা কোথায় কবে পরীক্ষা হবে সেগুলি পরে তারা নোটিফিকেশন করে কিন্তু জানিয়ে দেবে। আর অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের যেটা বলেছি অনলাইনে করতে হবে। আর যেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ভরতে হবে সেই ওয়েবসাইট হচ্ছে www.calcutta.highcourt.gov.in। এই ওয়েবসাইটে লগ ইন করে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে পারবে। আর অ্যাপ্লিকেশন ভরার সময় তোমাদের যত শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত যত শিক্ষাগত যোগ্যতার নথিপত্র রয়েছে সবগুলো কিন্তু সেখানে আপলোড করতে হবে ওয়েবসাইটে। এবার দেখো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই দি ক্যান্ডিডেট, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কিন্তু 5 তারিখ, অর্থাৎ অলরেডি হয়ে গেছে আগস্ট মাসে 5 তারিখ থেকে। এবং লাস্ট ডেট ক্লোজিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ লাস্ট ডেট কিন্তু 26/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 26 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ভরতে পারবে। আর বাকি সমস্ত ডিটেলস, কবে অ্যাডমিট কার্ড বেরোবে, কোথায় এক্সাম হবে, সমস্ত কিন্তু তারা পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেবে। তো সুতরাং তোমাদের রেগুলারলি ওয়েবসাইটটি ভিজিট করে যেতে হবে। তো এই ছিল ডিটেলস। তো যেটা বললাম, তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো পদে ভ্যাকান্সি বেরিয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কলকাতা হাইকোর্টে। তো তোমরা যারা কিনা সরকারি চাকরি বা অন্যান্য চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাই করবে সময়ের মধ্যে। ধন্যবাদ।